নমস্কার বন্ধুরা, টিঙ্কুস কিচেনের তরফ থেকে প্রত্যেককে জানাই আমার ভালোবাসা। আজকে রান্না করছি আমি কাঁচকলার কোপ্তা। দেখুন, কাঁচকলা নিয়ে নিয়েছি আমি 4টে, এর মধ্যে 2খানা আলু নিয়ে নিয়েছি, 2 আলু। এটাকে আমি এবার কুকারে সেদ্ধ বসাবো। আসুন সেদ্ধ বসিয়ে তারপরে বলে দিচ্ছি কী কী লাগবে, মশলা আর কীভাবে করতে হবে। আসুন এটা সেদ্ধ বসিয়ে দিই। কুকারে নিয়ে নিচ্ছি, কুকারে আমি 2টা আলু আর এগুলো সব সেদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধর পরে আমি আবার আসছি। আমি আলু আর কাঁচকলা সেদ্ধ করে চলে এলাম। হ্যাঁ, এর মধ্যে লাগছে হচ্ছে আদা বাটা, রান্না করতে লাগছে আদা বাটা, টমেটো কুচি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগছে লঙ্কা, ফোড়নের যে লাগছে গরম মশলা, তেজপাতা, আর লাগবে সাদা জিরে। আর এটা মাখার জন্য লাগছে হচ্ছে আপনার হচ্ছে শুধু বেসন। এবারে কী কী লাগছে এবার বলে দিচ্ছি। এটার মধ্যে আলুটাকে গ্রিট করে নেবো। বলে গেছে অবশ্য, গ্রিট না করলে চলতো, চটকে হয়ে যেত। দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে মাখার জন্য, দিয়ে দেবো স্বাদ মতো নুন, এবার আমি এটা মেখে নেব। বেসনটা দিয়ে দেবো, এগুলো গোল গোল করবেন, মধ্যখানে ফাঁক করে এর 2টো করে কিশমিশ দেবেন, 2টো করে কিশমিশ ঢুকে দেবেন এর মধ্যে। মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগে, দিয়ে আটকে দেবেন, দিয়ে বল করে দেবেন। কিশমিশগুলো মুখে পড়লে খেতেও ভালো লাগবে আর টেস্ট হয়। আমি এক এক করে সব কটা বল বানিয়ে নিচ্ছি। কিশমিশ ঢুকে দিলাম ভিতরে। কড়াইটা আমি আগে থেকে বসিয়ে গেছি, তেলটা গরম করে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছাড়বো। কোপ্তাগুলো এক একটা করে ছেড়ে দেবো, লাল করে ভেজে দেবো। দেখুন এরকম করে লাল লাল করে ভেজে নেবেন। এবারে আমি তুলে নেবো, তুলে নিয়ে বাকিগুলো দিয়ে দেবো। এগুলো লাল করে ভেজে তুলে নেব। বাকিগুলো আমি দিয়ে দেবো মধ্যে, গোটা আছে দিয়ে দিই। ভাজা হয়ে গেল বাকিগুলো, এবার আমি সব তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি এই তেলে গোটা জিরে, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেওয়া হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর হচ্ছে অল্প একটু জয়িত্রী। ভালো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি এবারে আলু। আলু দিয়ে দেবো লাল করে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিব এর মধ্যে টমেটো কুচি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে ধনের গুঁড়ো। দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, এগুলো আদা বাটা 1 চামচ। এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দেখুন এতটা।
দিয়ে দেবো হচ্ছে নুন, নুন আর দেবো না, লাগলে দেবো। দিয়ে দেবো মিষ্টি যে না, যে ঝাল ঝাল কোপ্তাগুলো ভালো লাগে না, তাই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে কোপ্তা ভালো লাগে। তাই চিনিটা একটু ব্যালেন্স করে দেবেন, যেটা ঝাল মিষ্টি নুন সমান হয়, দিয়ে খেতে ভালো লাগে কোপ্তাগুলো। এবারে কষে গেছে, এবার আমি দিও জল। এর বেশি করে জল দেবেন, কেন কোপ্তায় পুরো ঝোল টেনে যায়। ব্যাস ঠিক আছে, হ্যাঁ এটা ফুটুক, ফোটার পরে আবার আসছি আবার। দেখুন এবার আমি দিয়ে দেবো বড়া, এই বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে আর বেশি ফোটাবেন না, অল্প ফোটাবেন, নামিয়ে দেবেন, এখানে পুরো গলে যাবে। আর ফোটাবো না, এবার নামিয়ে দেবো। অল্প জাস্ট দেওয়ার পরে একটু 3-4 সেকেন্ডের মতো ফোটাবেন, তার বেশি না, কেন গলে যায়। এবার দিয়ে দিলাম গরম মশলা, এবার নামিয়ে দেবো, নামিয়ে আবার আসছি। হয়ে গেল আমার কাজ করার কোপ্তা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।